দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের আশেপাশে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও ইতিমধ্যে মণিপুর পর্যন্ত বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে রেনফল অ্যাক্টিভিটি বাড়তে চলেছে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারীও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ পরিস্থিতিও হতে পারে। নতুন আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিবর্তন হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ভাগে মেঘলা আকাশ বাড়ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও মেঘলা আকাশ ইতিমধ্যে আরও বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অংশেতেও আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে চলেছে এমন সম্ভাবনাও রয়েছে। পুরো বিষয়গুলিতে আমরা আলোকপাত করব এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনার এলাকায় এই মুহূর্তে কি আকাশ পরিষ্কার নাকি মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত নেমে পড়েছে জানাবেন। ইতিমধ্যে কিন্তু ভ্যাপসা গরমটাও দক্ষিণবঙ্গে ভালোই অনুভূত হচ্ছে। বৃষ্টিপাত বেশ কিছু অংশে হওয়ার ব্যাপার মূলত যেটা বলেছে যে আমাদের উত্তর ভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান এই অংশগুলি এবং পুরুলিয়ার দিকে বেশ কিছু অংশে হতে পারে। সম্ভাবনা কিন্তু রয়েছে। মেঘের ঘনঘটা কিন্তু অনেকটাই বাড়ছে। ইতিমধ্যে আমরা যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, কিছু কিছু বর্ধমানের সংলগ্ন এলাকাতে। এখানে কিন্তু জোরালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, মানে ভারী বৃষ্টিপাতের মতো অল্প সময়ে নেমে পড়তে পারে। ঘন্টায় প্রায় 15 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও কোথাও। তো এই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে যদি আপনি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন আপনার এলাকায় সেটা কিন্তু কমেন্ট করবেন। আমরা ফেরত আসছি, এখানে দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিষয়গুলি প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে রেড অ্যালার্টও জারি করা রয়েছে। নাউকাস্ট আকারে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন যদি এটা দেখা যায় তাহলে দেখি এখানে কি বলছে। ঝড় বৃষ্টির ব্যাপার কিন্তু এখানে বলা রয়েছে। ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। এই দেখুন, হেভি রেনের ব্যাপারও দেখা যাচ্ছে। সিভিয়ার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 62 থেকে 87 কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু এইগুলোতেও রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বা এগুলোতে দেখা যাচ্ছে। এগুলোতে মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে। এইগুলোতে বৃষ্টিপাত মেঘটা আমরা দেখলাম না, এগুলোতে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, কোনো ওয়ার্নিং দেখা যাচ্ছে না। তার মানে এগুলোতে পরবর্তী ক্ষেত্রে আসবে, কিন্তু এই জায়গাগুলো প্রভাবিত হচ্ছে দেখা যাচ্ছে। মালদাতেও রয়েছে এবং উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত যে রয়েছে সেটা পরিষ্কার। দেখুন এই যে এরকম দেখুন, যেমন পূর্ব বর্ধমান দেখুন এরকম পরিষ্কার দেখাচ্ছে আবহাওয়া দপ্তর, যেখানে কিন্তু যে হেভি রেন 15 মিলিমিটার পার আওয়ার দেখা যাচ্ছে এমন কিন্তু রয়েছে। তো এই সুতরাং এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। আমাদের বলেছিলাম যে রবিবার থেকে কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে, তো সেই রকম কিন্তু পরিবর্তন দেখাও যাচ্ছে। এবারে দেখে নিই পূর্বাভাসে কী বলছে আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বুলেটিন নাম্বার 13তে কী বলছে। এখানে পরিষ্কার বলছে আবহাওয়া দপ্তর যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি থাকছে উত্তরবঙ্গের কিছু জেলা, পাশাপাশি এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। এখানে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত অক্ষরেখাতেও বেশ কিছু পরিবর্তনও হয়ে গেছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে। কি কি সিস্টেম রয়েছে? মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির, বনস্থলী, বিদ্যাপীঠ, ওরাই, সিদ্ধি, ডাল্টনগঞ্জ, বাঁকুড়ার উপর দিয়ে এটি মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আমাদের পশ্চিম রাজস্থান থেকে একদম উত্তরবঙ্গ সিকিম সংলগ্ন এলাকা পর্যন্ত একটি নতুন অক্ষরেখা বিস্তৃত হয়েছে। মাঝখানে রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং মধ্যপ্রদেশের কাছেও রয়েছে। উত্তরভাগের উপর দিয়ে এটি উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব দিক বরাবর বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তার মানে বিহার, উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত বাড়তে চলেছে। এর পাশাপাশি ইতিমধ্যে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা অবস্থান করছে আমাদের উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গর দিকে। অর্থাৎ
এই যে রংপুর রাজশাহী বিভাগ রয়েছে, আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, বিহারের পূর্ব দিক এই অংশটা, তার পাশাপাশি আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কাছাকাছি যে এলাকা রয়েছে ওই এলাকার উপরে এই ঘূর্ণাবর্ত কাজ করছে। ফলে পাহাড়ি অঞ্চলে বা উত্তরবঙ্গের দিকে প্রচুর জলীয় বাষ্পের যোগান বাড়ছে, যা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের উত্তর ভাগেও বৃষ্টিপাত বাড়াতে চলেছে। এই যে ফেভারেবল কন্ডিশনগুলি রয়েছে, এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার ইনকারশন বা জলীয় বাষ্পের উপস্থিতি বাড়ছে, এবং এই সিস্টেমগুলির ফলেই ভেরি টু হেভি রেনফলের অ্যাক্টিভিটির কথা বলছে। কোথাও কোথাও থাকবে উত্তরবঙ্গের দিকে 2 তারিখ মানে 3 তারিখ সকাল পর্যন্ত, সোমবার সকাল পর্যন্ত থেকে একদম 5 মানে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বলে দিচ্ছে এমনটা। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়ার কথা বলেছে এবং ভেরি লাইকলি করে উল্লেখ করে দিচ্ছে। তার মানে চান্স ভালো রয়েছে যে দক্ষিণবঙ্গে এখন গুমোট গরম যেমন চলছে, তার মধ্যে কিন্তু বৃষ্টিপাতও আসতে চলেছে। তো ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে, একদম কদিন রয়েছে না, একদম 5 তারিখ পর্যন্ত, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলাতে, এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা। সোম, মঙ্গল, বুধেও কিন্তু প্রায় সেই রকম সম্ভাবনা। মূলত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, পরবর্তী ক্ষেত্রে কালিম্পং, কোচবিহার মানে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরও ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সোমবার কিন্তু রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কথা এখানে বলে দিচ্ছে। বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে, ঝড় নয় দমকা হাওয়া টাইপেরও মাঝে মাঝে থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এর পাশাপাশি 5 তারিখেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উপরের দিকের 5টি জেলাতে এই সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলাতেই ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের বিষয় লক্ষ্য করা যাবে। এমনটা 6 তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3টি জেলাতে বলেছে। 7 তারিখ 8 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা কমছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ইতিমধ্যে সোমবার সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে জারি করে দিয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েছে, আরও কিছুটা কোথাও কোথাও হবে, তবে সেগুলো অবশ্যই স্ক্যাটার টাইপেরই রয়েছে, কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখলাম যে রেড অ্যালার্টও কোনো অংশে জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর নামকাস্টে। তো এখানে বলেছে যে উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে এবং এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে উত্তর 24 পরগনা এবং হুগলি জেলাতে। কিন্তু আমরা যেটা দেখলাম নামকাস্টে কিন্তু উত্তর ভাগে মানে মুর্শিদাবাদ, নদিয়া কিছু কিছু এলাকা বা আমাদের বর্ধমান, বীরভূমের সাইডে কিছু এলাকাতে বৃষ্টিপাতটা মানে বেড়েছে আর কি, সেখানে মেঘ বেশি হয়েছে কোনো এলাকাতে। এছাড়াও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। এবারে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এখানের মধ্যে 5, 6 এবং 7 এই 3টে দিনে মানে বলতে পারেন যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে দক্ষিণবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, যেগুলো হতে পারে দেখি কোন জেলা বলা রয়েছে। বীরভূম জেলা পেতে পারে, মুর্শিদাবাদ পেতে পারে, পূর্ব বর্ধমান পেতে পারে, পরবর্তী ক্ষেত্রে উত্তর 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, পূর্ব পশ্চিম, মুর্শিদাবাদ, বীরভূমে হতে পারে। 6 তারিখের দিকে, 7 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে বুধ থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে, তবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া সমেতও বৃষ্টিপাত হতে পারে, তবে এর মধ্যে বাড়া কমাও থাকতে পারে, আবহাওয়া দপ্তর কিছু কিছু পরিবর্তন করতে পারে। 8 তারিখে সতর্কতা কমে যাচ্ছে। এই যে বিষয়গুলো আলোচনা হলো সেটা যদি দেখেন তাহলে এইভাবে রয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর। তো মোটামুটি আমরা মুর্শিদাবাদ বা বীরভূম সংলগ্ন বর্ধমানের দিকে দেখলাম এই মাঝামাঝি সংযোগ এলাকাটাতেই বজ্রগর্ভ মেঘটা বেশি। তবে মোটামুটি এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ প্রবেশ হচ্ছে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের দিকেও রয়েছে, সেই মেঘ যাচ্ছে। এর পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকা সমেত পরের দিকে যেটা হচ্ছে সোমবার মূলত এই উত্তর ভাগে জায়গাগুলোতে মানে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে, যেহেতু বাঁকুড়ার উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত হয়েছে এবং এই রংপুরের কাছাকাছি, মালদার কাছাকাছি এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আরও একটি ঘূর্ণাবর্ত কাজ হচ্ছে, সুতরাং জোড়া যে সিস্টেম রয়েছে এর ফলে কিন্তু
কিন্তু জলীয় বাষ্পের যোগান বাড়ছে, ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের উত্তর ভাগ বৃষ্টিপাত পেতে চলেছে। পরের দিকে কিন্তু সেই বৃষ্টিগুলো উত্তরবঙ্গে তো থাকছেই, দেখা যাচ্ছে পরের দিকে দেখা যাচ্ছে এই যে ভারী বৃষ্টি যেটা আলোচনা হলো আর কি। সুতরাং এই নিচের দিকের এলাকাগুলিতেও বৃষ্টিপাত আসতে চলেছে, মানে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে এবং দেখুন দক্ষিণবঙ্গে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত পরের দিকে উত্তর পূর্ব ভাগে, তারপরের দিকে আবার দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা সমেত। সুতরাং এই জেলাগুলোয় ভারী বৃষ্টিপাত পেলে তার আশেপাশের জেলাগুলিও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত পেতে পারে। চাষি ভাইদের এই বৃষ্টিটা হয়তো কাজে লাগলেও লাগতে পারে। দেখা যাক এবার আমরা উইন্ড থেকে কতটা দেখতে পাচ্ছি। আচ্ছা, 8 থেকে 9 এর মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকেই বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সহ উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্ব দিক এবং কিছুটা উত্তরপ্রদেশের দিকে মেঘের ঘনঘটা বাড়ছে। বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে চালু রয়েছে, যদিও সেগুলো বিক্ষিপ্তভাবে চলছে কোথাও কোথাও। উত্তরবঙ্গেও চলছে, পাহাড়ি অঞ্চলে এই অংশটাতে রয়েছে ঘূর্ণাবর্ত। তো কালিম্পং, দার্জিলিং, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, শিলচর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। তার পাশাপাশি মালদা এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু অংশে, ধুলিয়ান, ফারাক্কা, নলহাটি সহ কিছুটা দেখা যাচ্ছে যে এখানে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যায়। যে বৃষ্টিপাত বহরমপুর এগুলোতে বৃষ্টিপাত ছিল, আর এগুলোতেও কোথাও কোথাও যে দুর্গাপুর আশেপাশে বৃষ্টিপাতগুলো ছিল। তো এদিকে রয়েছে বড়ুয়া, কেতুগ্রাম, পূর্ব বর্ধমানের উত্তরভাগে এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আরও কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়াছড়ি করছে আর কি। তো পাবনা বা এদিকে ফরিদপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যারা যারা দেখছেন পেয়েছেন জানাবেন। বা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বরিশালের কাছেও রয়েছে। সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছেও না, শুধুমাত্র মেঘলা আকাশটাই বাড়ছে দেখা যাচ্ছে। মূলত দেখুন মেঘলা আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশটা বাড়ছে, মানে ঝাড়খণ্ডও পাচ্ছে এগুলোতে। আর বৃষ্টিপাতগুলো এই দিকগুলোতেই মোটামুটি দিচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতটার এই যে অক্ষরেখা এদিক থেকে বিস্তৃত রয়েছে এরকমভাবে মণিপুর পর্যন্ত, এরকমভাবে বাঁকুড়ার ওপর দিয়ে, আর এইগুলোতে ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গাগুলোতে, এদিকেও রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে এই জায়গাগুলোতে কিন্তু জলীয় বাষ্প বেড়েই রয়েছে, ফলে ভ্যাপসা গরমটা রয়েছে। এবার কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত কখনো কখনো নামছে, কখনো বন্ধ থাকছে, এমন কিন্তু রয়েছে। আমাদের যেটা বলেছিলাম যে মূলত দুপুরবেলার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত, তবে এখানে দেখা যাচ্ছে পরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা চালু রয়েছে, মানে সন্ধ্যেবেলার পরেও বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, তার মানে বৃষ্টিপাতটা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জন্য এই পরিস্থিতি হয়েছে। তো ইতিমধ্যে এই পরিস্থিতিগুলি ছিল, তো এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে। যেই জায়গাতে পূর্বাভাসটা এখানে পাওয়া যাচ্ছে ওই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতগুলো হচ্ছে। যে পূর্ব বর্ধমান সংলগ্ন যে বীরভূম, মুর্শিদাবাদ, যে কাটোয়ার কাছে, কেতুগ্রামের কাছে আমরা দেখলাম, এটা মানে এই জায়গাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ছিল এবং এখানেই কিন্তু আমরা দেখলাম যে মেঘটাও ঘনত্বটাও কিন্তু ওখানেই বেশি পাওয়া গেছে। এই যে দেখুন এই জায়গাটাই কিন্তু মেঘের ঘনত্বটা বেশি আছে, অর্থাৎ মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই জায়গা ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। চলুন এবারে দেখে নিই পরের দিকে কি হবে। এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কিছুটা হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এই যে অংশটা বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে কিন্তু ছত্তিশগড়ের পূর্ব দিক, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের দিকে কিছুটা জামশেদপুর, রাঁচি হয়ে যেটা হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া কিছু কিছু অংশ সহ বীরভূমেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এগুলো তো ধরো এই মেঘগুলোতে আমার এখানে পরের দিকে এগুলো বৃষ্টিপাত কিছুটা দিতে পারে, দিয়ে পরের দিকে কিন্তু উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত দেখা যায়, মানে বিহার, এখানে রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইগুলো, মানে অর্থাৎ এই যে রংপুর সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং ডিব্রুগড় এই অংশগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আসাম, মেঘালয় যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন জানাবেন, শেয়ার করে দেবেন। আর এই রেঞ্জটা কিন্তু বৃষ্টিপাত পেতে চলেছে 3 তারিখ এবং 4 তারিখে। আবহাওয়া দপ্তর বলছে যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে। বুধবার থেকে শুক্রবার এই অংশে ভারী বৃষ্টিপাত হবে, প্রথম দিকে উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে, তারপরে দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়গ্রামের দিকগুলোতে, মেদিনীপুরের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হতে পারে। তো এইটা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ব্যাপারটা, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত আসতে চলেছে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতও পাহাড়ি অঞ্চলে থাকবে। মানে এই যে ভুটানের কাছে দেখুন একদম এই অংশটা, এই জায়গাগুলোতে থাকবে। ফলে এখানে বৃষ্টিপাত গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে এবং ত্রিপুরা, মিজোরাম এগুলোতেও পরের দিকে বৃষ্টিপাত কিছুটা আসবে, কিন্তু ভ্যাপসা গরমটা একটু থাকবে, জায়গায় বোঝা যাচ্ছে। দুপুরবেলা হলে
উপকূলবর্তী জেলা থেকে ভেতরে কিছু কিছু ১-২ পশলা বৃষ্টিপাত এখানে হতে পারে। এইগুলোতেও থাকবে, এগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও কিছু ভারী বৃষ্টিপাত বজ্র সেল থাকবে। ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনাতেও কোথাও কোথাও, তার সঙ্গে বাঁকুড়া এগুলোতেও এবং বর্ধমান সহ নদীয়ার কিছু কিছু অংশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বাংলাদেশ সংলগ্ন যে জেলা উপজেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মূলত দেখবেন যে হালকা মাঝারি করেই থাকবে, কিন্তু কোনো কোনো অংশে হঠাৎ করে বৃষ্টিপাত বেড়ে গিয়ে একটু আধটু মাঝারি ভারী বা ভারীর আশপাশ পর্যন্তও দিয়ে দিতেও পারে। সেগুলো হয়তো এলাকা ভিত্তিক হতে পারে, কিন্তু জেলা ভিত্তিক সেটা থাকবে না। জেলাতে তারতম্য থাকবে। পরের দিকে রাতের বেলা হলেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাত বাড়তে চলেছে। দেখা যাচ্ছে পরিষ্কার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আসাম, মেঘালয়ের পশ্চিমবঙ্গ সহ বিহারে বৃষ্টিপাত থাকবে। ফলে উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই ৩ টি জেলা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ভারী পেতেও পারে। তার সঙ্গে কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং বাংলাদেশের পশ্চিম দিকের উত্তর-পশ্চিম ভাগে থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেহেতু অ্যালার্ট দেওয়া রয়েছে ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে, তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও এই সম্ভাবনা থাকবে, এবং ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর জেলাতেও থাকবে। এগুলো কিন্তু রয়েছে। প্রত্যেকে কিন্তু লাইক করে দেবেন ভিডিওটিকে, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে, তারাও সতর্ক হতে পারবেন। ভারী অতি ভারী পাশাপাশি প্রবল বর্ষণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে। সম্ভাবনা রয়েছে যে কিছুটা আ জলপাইগুড়ি এবং তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং অনেকটা বৃষ্টিপাত পেতে চলেছে, এবং ভুটান, নেপাল বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে একটা প্রবল বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এগুলোতেও থাকবে। তো ইতিমধ্যে আসামে তো বন্যা পরিস্থিতি ভয়াবহ ছিল। আবার বৃষ্টিপাত বাড়লে অসুবিধা হতে পারে। যাই হোক, মোটামুটি বৃষ্টিপাত যে এখনো রয়েছে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে। এবার দক্ষিণবঙ্গে কী খবর সেটা একটু দেখে নিই। ভিডিওটা জাস্ট একটু বড় হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে মঙ্গলবার ৪ তারিখেও কিন্তু জলীয়বাষ্পের যোগান থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ভারী হবে। তার সঙ্গে পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের দিকে থেকে ভেতর দিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। ফলে এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার, যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে, এবং চট্টগ্রাম সহ মিজোরাম, ত্রিপুরার দিকেও, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও, বিহারের দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে, মধ্যপ্রদেশের দিকেও থাকবে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, এবং ভারী বৃষ্টিপাত কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের দিকেও হতে পারে। রাত্রেবেলা হলেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বেড়ে যাবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত জোরালো থাকবে। পরের দিকে আবার বৃষ্টিপাত দেখুন বাঁদিক থেকে ডান দিকে প্রবেশ হচ্ছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তার পাশাপাশি পরের দিকে আবার দেখুন থেমে যাচ্ছে, আবার দুপুরবেলার দিকে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং বৃষ্টিপাত অনেকটাই রয়েছে। প্রত্যেকে কিন্তু শেয়ার করতে থাকুন ভিডিওটিকে, এবং অবশ্যই লাইকটা করবেন। লাইকটা অত্যন্ত জরুরি এই ভিডিওগুলিকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই প্রত্যেকে লাইক করেই কিন্তু দেখবেন। দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের বর্ধমান রয়েছে। তার পাশাপাশি পরিষ্কার দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া মুখও হতে পারে, এবং এখন বাঁকুড়াতেও বৃষ্টিপাত দিয়ে পশ্চিম মেদিনীপুরের দিকেও, ঝাড়গ্রামের দিকেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। বাংলাদেশের সমস্ত বিভাগেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত, অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এটা কিন্তু বুধবার রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবারেও বৃষ্টিপাত রয়েছে। তবে উত্তরভাগের জেলাগুলিতে অত্যন্ত বৃষ্টিপাত আবার বাড়তে চলেছে। আসাম, মেঘালয়েও থাকবে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি থাকবে বলেই মনে হচ্ছে, এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। বুধবার, বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে বিশেষত দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাত ঢালবে। তারপর কমে যাবে, এবং তার বাংলাদেশেও রয়েছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত এই সময়কালে বেড়ে যাবে। ৭ তারিখের থেকে বৃষ্টিপাত কিছুটা পূর্ব দিক ছেড়ে পশ্চিম দিকে থাকবে এদিকটাতে। তার মানে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারত সংযোগ এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে চলেছে। মানে নিম্নচাপের মতো পরিস্থিতি এদিকে সরে যাচ্ছে এদিকে। দেখতে পাচ্ছেন এখানে একটু খালি হয়ে যাচ্ছে। ৮ তারিখের দিক থেকে বৃষ্টিপাত অনেকটাই লাইট হয়ে যাবে, যদিও থাকবে। দেখুন নিম্নচাপের মতো পরিস্থিতি এইখানে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ এইরকম পরিস্থিতি রয়েছে। ৯ তারিখ, ১০ তারিখের দিকে বৃষ্টিপাত একটু কমছে। পরে আবার নিম্নচাপ একটা আসতে পারে, যে নিম্নচাপ রয়েছে। দেখুন নিম্নচাপ পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হচ্ছে। নিম্নচাপ নতুন করে আসতে পারে। বঙ্গোপসাগরে আবার একটু শক্তিশালী নিম্নচাপ বা গভীর নিম্নচাপও হতে পারে। দেখা যাক এটা যদি হয় তাহলে কোন দিকে। পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ এর ঢালবে বৃষ্টিপাত। দেখি এটা নিম্নচাপটা বাংলাদেশে প্রবেশ করছে এই মুহূর্তে আপডেট। তাহলে ভারী, অতি ভারী বৃষ্টিপাতও কিছুটা থাকবে, যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।